নমস্কার বন্ধুরা, রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি এই দারুণ একটা শাক রান্না করে দেখাবো। এই শাকটা সাধারণত আলুর জমিতে বা সর্ষের ক্ষেতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমরা যেহেতু গ্রাম বাংলায় থাকি, তাই আমাদের এখানে এই শাক প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই শাক খেতে যেরকম সুন্দর, সেরকমই পুষ্টিগুণে ভরপুর। আর এই শাককে আমরা বেতের শাক নামে চিনি। আপনারা যদি এই শাকটা চিনে থাকেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এটা কী শাক নামে চেনেন। তো আজকে আমি এই শাকটাই আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সুন্দরভাবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই শাক আমি কীভাবে রান্না করেছি। তো এই বেতের শাক রান্না করার জন্য আমি এখানে 2 তাড়ি বেতের শাক নিয়েছি। আর আমি শাকের এই যে গোড়ায় যে শিখরগুলো থাকে সেইগুলোকে এরকম লম্বা লম্বা করে আর কি কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ এইগুলো নেওয়া যায় না। আর যে বাদবাকি শাকটা সেটা আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। তো এবার এই শাকগুলোকে জলের মধ্যে ধুয়ে নিতে হবে। আমি এখানে একটা হাঁড়িতে 1 হাঁড়ি জল করেছি এবং সেই জলের মধ্যে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে কাদা ধুলো ঢুকে থাকে, তাই শাকটাকে ভালো করে জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। নাহলে কিন্তু রান্না করার সময় এটার মধ্যে বালি থাকতে পারে, তাই মুখে পড়লে সেটা খেতে ভালো লাগবে না। তাই পরিষ্কার করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। তো আমার শাকটা যেহেতু ধোয়া হয়ে গেছে, এবার আমি শাকটাকে জল ঝরানোর জন্য একটা পেঁচের মধ্যে তুলে নিচ্ছি। তো এবার আমি তুলে নিয়েছি। এবার এটা পাত্র দিয়ে নিচে আমি তাতে জলটা ঝরিয়ে নেব। তো এরপরে আমি কিছু সবজি নিয়েছি, যেমন প্রথমেই নিয়েছি বেগুন আর নিয়েছি আলু। আর আলুগুলোকে ঠিক এইরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে, তবেই কিন্তু খেতে সুন্দর লাগবে। তো আলুগুলোকে এবার আমি রেখে দিচ্ছি। তো এবার একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু লবণ আর একটু হলুদ। তো এবার লবণ আর হলুদের সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। তো এখানে আমি আলুগুলো আগে দিয়েছি, কারণ আলুগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, তাই আলুগুলো আগে একটু ভেজে নিয়ে তারপরে আমি বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি, কারণ বেগুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এবার আলু আর বেগুনটাকে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আর একটু ভেজে নিতে হবে। এখানে যেহেতু আলুর মধ্যে লবণ হলুদ আছে, তাই বেগুনের মধ্যে আমি আলাদা করে কোনো লবণ হলুদ দিইনি। তো দেখুন ঢাকনা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আলু বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটা তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো এবার আলু আর বেগুন ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। এবার এটাকে ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হয়ে আসছে। পেঁয়াজের কালারটা দেখুন ব্রাউন হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু আর বেগুনগুলোকে। এবার আলু আর বেগুনগুলোকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতো। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম। এবার শাকটাকে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব একটু। আমি কিন্তু শাকের মধ্যে কোনো এক্সট্রা জল এখানে দিইনি। তো শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার শাকটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটাকে সমস্ত শাকের সঙ্গে একটু ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এবার ঢাকনা চাপা দিয়ে দেবো 6 মিনিটের জন্য। তো 6 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন শাকটা গলে কতটুকু হয়ে গেছে। শাকের মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল আমি দিইনি। তো শাকের যে জলটা ছিল আর কি, তো সেটা দিয়েই শাকটা আর কি রান্না হচ্ছে। তো শাকটাকে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি শাকের উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনি দেবেন অবশ্যই আপনারা, কারণ চিনি দিলে শাকটা অসাধারণ খেতে লাগবে। চিনি না দিলে খুব একটা ভালো লাগবে না। শাকটার মধ্যে যেহেতু কোনো মিষ্টি ভাব নেই, তাই চিনি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো চিনি দিয়ে 5 থেকে 6 মিনিট আবারও এইভাবে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে। এটা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না শাকটা একটু কালচে সবুজ কালার হয়ে আসছে। যখনই দেখবেন যে শাকটা সবুজ থেকে একটু কালচে সবুজ হয়ে এসছে, তখনই বুঝে নেবেন যে শাকের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমার কিন্তু আলু বেগুন অলরেডি সিদ্ধ হয়েই আছে। তো এবার শাকটাও দেখুন কালচে কালার হয়ে এসছে একটু।
তো অর্থাৎ শাকটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি শাকটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই শাকটা কিন্তু আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন, খুব সুন্দর লাগবে, এবং গরম ভাতের সাথে পেলে তো পুরো দুপুরটাই জমে যাবে। এই শাক খুব সাধারণ একটা শাক, কিন্তু খেতে অসাধারণ। আপনারা যদি একবার এই শাক না খেয়ে থাকেন, অবশ্যই এই শাক খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর এই শাকটা শীতকালে পাওয়া যায়, শীতকালে বাজারে খোঁজ করলেই আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে আপনাদের বন্ধুর সঙ্গে, ফ্যামিলির সঙ্গে অনেক বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।